আমরা শেখ হাসিনার সময় টেলিফোনে কথা বলতে ভয় পাইতাম, আপনারা পাইতেন না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তাকে আপনারা দেখে তার থেকে যদি আমরা মনে করি বা বোঝার কিছু আছে বা শেখার কিছু আছে শিখবো, যদি শেখার কিছু না থাকে শিখবো না, আমরা প্রোগ্রাম বা সরকার বাস্তবায়ন করবো, তার কাছে শেখার কাছে আছে। আমরা শেখ হাসিনার সময় টেলিফোনে কথা বলতে ভয় পাইতাম, আপনারা পাইতেন না? পাইতেন না? শেখ হাসিনা নিজে কথা বলেছে, তার কর্মকর্তারা সেই টেলিফোনের কথা টেপ করেছে, তার কর্মকর্তারা সেই টেপ এখন বাজে কোর্টে এভিডেন্স। কে কথা বলতেছে? এই কথা বলেন, কে কথা বলেন না? সেই কোর্টের তার টেলিফোন, নিজের কথা টেলিফোনের টেপ, সেইটা কোর্ট এভিডেন্স হিসেবে এখন দাখিল হয়েছে বর্তমানে। তাই কেউ কারো উপর আস্থা এবং বিশ্বাস ছিল না। আমরা সেই কথা বলতে পারতাম টেলিফোনে। আমরা কোথায় কনক সরোয়ারের বোন কথা বলেছি টেলিফোনে, মানে কি যেন একটা 3 বছর জেল কাটছে একটা মেয়ে, ছোট বাচ্চা রেখে। এই তালতলি না একটা মেয়ে জেল কাটছে কথা বলে। কাজে এইরকমের বিষয় হলো এই যে উনি বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন। আপনারা দেখেন আওয়ামী লীগের লোক বিভিন্ন জায়গায় আছে না, বিভিন্ন জায়গায় অনেক অসুবিধা আছে। তিনি বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, তার জন্য পরিশ্রম করেছেন। তিনি বলেছেন গরিবের মানে খাদ্যাভাবটা দূরীভূত করবেন, সেই জন্য কৃষক কার্ড করেছেন, 10,000 টাকা ঋণের সুদ মকুব করেছেন। আবার মানে যারা ওই কিস্তি আছে 1 বছরের কিস্তি দেবেন, এইরকম কাজ করেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটা দেশকে ভালো করা। উনি এই ভালো করার যে চাচ্ছেন, সেই উদ্দেশ্যের সাথে আমরা সহযোদ্ধা হইতে পারি না, অথবা মানে আমরা সেই মানে মানে আমরা তার সাথে সহযাত্রী হইতে পারি না। এটা আপনাদের কাছে জিজ্ঞেস করছে, পারি না? আপনারা কি আমার কথা শুনেন? পিছনে যারা আছেন